জন্ম আমার ধন্য মাগো, জন্মেছি এই দেশে। এই কথাটি কি আমরা বুক ফুলিয়ে বলতে পারবো? যে বাংলাতে, যে দেশে সাধু সন্তের উপর অত্যাচার হয়, সাধু সন্তকে নির্মমভাবে হত্যা করার জন্য পরিকল্পনা করা হয়, সেই দেশের মাটিতে, সেই বাংলার মাটিতে আমাদের মতো সাধারণ মানুষ নিরাপদ তো? একজন ভাগবত পাঠক, আমাদের সকলের পূজ্য হিরণ্ময় গোস্বামীপাদ, তিনি কি করতেন? আমাদের সনাতন ধর্মের ধর্ম প্রচার করতেন। তিনি গীতা, রামায়ণ, ভাগবত এইসব আমাদের শাস্ত্র থেকে তিনি হরিকথা প্রবচন করাতেন বা করতেন। তার প্রবচন শুনে আমরা অনেকেই ধন্য হতাম, কিন্তু সেই সাধু সন্তের উপরে এমনভাবে আক্রমণ আসবে, এমনভাবে তাকে নির্মমভাবে মারার জন্য পরিকল্পনা করবে, এটা কখনোই আমরা ভাবিনি। এটাই আমাদের লজ্জা, এটাই বাংলার লজ্জা। যে বাংলাতে সাধু মনি ঋষিরা এসেছেন, যে বাংলাতে স্বয়ং ভগবান সাক্ষাৎ চৈতন্য মহাপ্রভু আবির্ভূত হয়েছেন, সেই বাংলার মাটিকে আজ এমনভাবে কলঙ্কিত করা হলো। সেই বাংলার মাটিতে একজন সাধুকে মারার জন্য পরিকল্পনা করা হলো। এই দৃশ্য কি আমাদের দেখতে হলো? এই দৃশ্য কি আগামীতে দেখতে হবে? প্রত্যেক সনাতনীদেরকে বলবো, আগামী দিন তৈরি হন। চৈতন্য মহাপ্রভু বলেছেন, সঙ্গ শক্তি কলহ যুগে। একমাত্র সনাতনীদেরকে, হিন্দুদেরকে ধর্ম রক্ষা করতে গেলে, নিজেদের অস্তিত্ব টেকাতে গেলে সংবদ্ধ হতে হবে। সংবদ্ধ যতক্ষণ আমরা নিজেরা সংবদ্ধ, একত্রতা না হব, ততক্ষণ কিন্তু বারংবার আমাদের এই ধর্মের উপর আঘাত আসতে থাকবে, এমনকি আঘাত আসবেও। হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুর বলেছেন, যে জাতির দল নেই সেই জাতির বল নেই। আজকে আমাদের দল আমরা নিজে ভেঙে ফেলছি। এখানে কোনো রাজনৈতিক কথা বলছি না, যে দল বর্ণ নির্বিশেষে কোনো সেই দলের কথা আমি বলছি না, বলছি সনাতনীদের ঐক্যবদ্ধের যে দল। মতুয়াদের মধ্যে আমি দেখেছি খুব ঐক্যতা আছেন, তারা হরিবল বলতে বলতে জয়ের ডাঙ্কা বাজান বা হরিনামের নিশান উড়ান, কিন্তু ভাই এইভাবে নিশান উড়াতে চৈতন্য মহাপ্রভুর যারা আশ্রিত বৈষ্ণব ধর্ম, যারা যাজন যোজন করেন, হরিনামের মালা জপ করেন, এইভাবে আর কতদিন হরিনামের মালা জপ করে যাবেন? এভাবে আর কতদিন জয়ের ডাঙ্কা বাজিয়ে যাবেন, হরিবল হরিবল বলবেন? নিজের অস্তিত্বকে টিকাতে গেলে যে সংবদ্ধ হতে হবে, নিজের ধর্মকে রক্ষা করতে গেলে যে ঐক্যতা, একত্র সবাইকে বাঁচতে হবে, সেই কথাটি ভুলে যাবেন না। আজকে এই বৈষ্ণব ধর্মের একজন আচার্য, আমাদের সকলের পূজ্যপাত হিরণ্ময় গোস্বামীপাদকে যেভাবে মেদিনীপুর থেকে আক্রমণ করা হয়েছে, ভগবানের অশেষ বিশেষ করুণায় তিনি আমাদের সম্মুখে এখনও জীবিত রয়েছেন। আজকে যদি তার কিছু একটা হয়ে যেত, একবার ভেবেছেন? আজকে হিরণ্ময় গোস্বামী আমাদের বৈষ্ণব ধর্মের একজন বলে কথা না, তিনি আমাদের এই পিছিয়ে পড়া সনাতনীদেরকে এগিয়ে নেওয়ার জন্য, সনাতন ধর্ম প্রচার করার জন্য নিজের জীবনকে উৎসর্গ করেছে। আজকে তার সম্মুখে এত বিপদ, আগামী দিন আমাদের সম্মুখেও বিপদ আসবে, সেই বিপদ যেন আমাদের না দেখতে হয়। তাই প্রত্যেকেই বলবো, জাতি ধর্ম দল বর্ণ নির্বিশেষে প্রত্যেকেই আমরা হিরণ্ময় গোস্বামী দাদাজির পাশে আছি, থাকবো। জয় গুরুদেব, জয় রাধারানী, হর হর মহাদেব, জয় শ্রীরাম, জয় শ্রীশ্যাম, জয় হরিচাঁদ গুরুচাঁদ, জয় হরিবল, জয় হরিবল।